আসসালামু আলাইকুম। বিশ্বকাপের রাউন্ড অফ 32 তে প্রত্যেকটা ম্যাচই হচ্ছে জমজমাট এবং সেই জমজমাট ম্যাচের মধ্যে আরেকটা ম্যাচ, সেটা হচ্ছে ইতিহাস গড়ার ম্যাচ প্লাস হচ্ছে একটা ব্যালেন্সড একটা টিম এবার বিশ্বকাপের শিরোপার জন্য এসেছে। আর সেই দুইটা টিমের খেলা যদি দেখেন এবং তাদের যদি আধিপত্য কিংবা তাদের পার্থক্য যদি দেখেন, তাহলে সেখানে আকাশ পাতাল পার্থক্য। তবে সেই পার্থক্যের আগে সেই দুইটা টিম যারা খেলতে আসছে তারা হচ্ছে ডিআর কঙ্গো এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। ইংল্যান্ড এবং ডিআর কঙ্গো এই দুই টিমে যদি পার্থক্য করেন, তাহলে আপনি ডিআর কঙ্গোর সাথে ইংল্যান্ডের তুলনা করলেই বুঝতে পারবেন যে এই দুইটা টিমের তফাৎটা প্রায় আকাশ পাতাল। ডিআর কঙ্গোকে যদি ইংল্যান্ডের সাথে তুলনা করেন, তাহলে বোঝাই যায় যে ইংল্যান্ডের যে ব্যালেন্স একটা টিম, সেই ব্যালেন্স একটা টিমের সামনে ডিআর কঙ্গোর মতো একটা আফ্রিকান টিমের পাত্তাই পাওয়ার কথা না। ডিআর কঙ্গো প্রায় 52 বছর পর বিশ্বকাপে এসেছে। 1974 সালে শেষবার বিশ্বকাপ খেলেছিল তারা, কিন্তু সে তেমন কোনো সাফল্য নাই, শুধু অংশগ্রহণই যেটা হওয়ার মতো একটা টুর্নামেন্ট গেছে এই 1974 সাল। তার পরবর্তী এত দীর্ঘদিন অপেক্ষার পর সেই 52 বৎসর পরে তারা 26-এ এসে অংশগ্রহণ করলো বিশ্বকাপে, এবং অংশগ্রহণ করলোই শুধু না, তারা কিছু দারুণ ফুটবল খেলা দেখালো এবং তারা রেকর্ড করে রাউন্ড অফ 32 তে প্রথমবারের মতো আসলো। নকআউট পর্বে ডিআর কঙ্গো, এই ডিআর কঙ্গো নকআউট পর্বে আসার আগে গ্রুপ স্টেজে তারা কি করছে, গ্রুপ স্টেজে তারা পর্তুগালের মতো একটা টিমের সাথে ড্র করে ফেলছে। তো পর্তুগাল যখন শিরোপার অন্যতম একটা দাবিদারের টিম, সেই টিমের বিপক্ষে যখন ডিআর কঙ্গো ড্র করে, তাহলে বুঝতেই পারতেছেন যে ডিআর কঙ্গোর কিছুটা হলেও তাদের সেই শক্তি সামর্থ্য রয়েছে। আফ্রিকার দুইবারের নেশনস কাপ জয়ী এই দলটা 1968 এবং 1974 সাল, অনেক আগের, কিন্তু সেই সময় তারা আফ্রিকান নেশনস কাপ জয়ী হয়েছিল। পরবর্তীতে ডিআর কঙ্গো তেমন একটা ফুটবলে কোনো ভালো অবস্থানে যেতে পারে নাই। আফ্রিকা কিংবা বৈশ্বিক ফুটবল কোনো টুর্নামেন্টে ডিআর কঙ্গোকে তেমনভাবে দেখা যায় নাই। অবশেষে ডিআর কঙ্গো আসলো এবং এসে নকআউট পর্বে তারা মুখোমুখি হচ্ছে ব্যালেন্স। এই বিশ্বকাপে যদি ফ্রান্সের পর কোনো অন্যতম সেরা বা অন্য একটা ব্যালেন্স দল খুঁজেন, তাহলে ইংল্যান্ডের নামই সর্বপ্রথম আসবে। ইংল্যান্ডের এই দলটা একবার বিশ্বকাপ জয়ী হয়েছে, ইংল্যান্ড ফুটবল দল এবার তারা দ্বিতীয় শিরোপার জন্য লড়তেছে 1966 সালের পরে। এবার 2026, এই 2026 যেটা, সেটাও তাদের জন্য লাকি ইয়ার হতে পারে যদি তারা এবার ভালো কিছু করে, কারণ তাদের সামনে যে সকল প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষদেরকে গুড়িয়ে যাওয়ার মতো একটা টিম ইংল্যান্ডের আক্রমণ বাগ কিংবা ইংল্যান্ডের মূল নেতৃত্বেই রয়েছেন হ্যারিকেন, যে হ্যারিকেন সময়ের সেরা ফরওয়ার্ড নাম্বার 9। সো এই হ্যারিকেন যখন থাকেন, তখন ইংল্যান্ডের গোল দেওয়ার মতো, ভরসা করার মতো একজন মানুষ থাকে। সেই সাথে মিডফিল্ডের কন্ট্রোল যার কাছে, সেই ডিক্লান রাইস। আমরা লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগ সব জায়গায় দেখেছি ডিক্লান রাইসের আধিপত্য। সো ডিক্লান রাইস যখন মিডফিল্ডের কন্ট্রোলের ম্যানেজার, তখন ডিফেন্স লাইনেও রয়েছে ইংল্যান্ডের একদম পরীক্ষিত ডিফেন্ডার হল। আমরা জামসের মতো পরীক্ষিত রাইট ব্যাক দেখতে পাই, যিনি একাই কিন্তু যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। পিকফোর্ডের মতো গোলকিপার যেখানে আছেন। এমনকি ব্যান্ড শক্তিও যদি দেখেন, তাহলে ইংল্যান্ডের সেই ব্যান্ড শক্তি দিয়ে তারা কিন্তু আলাদা পৃথক আরেকটা টিমও গঠন করতে পারে, কারণ সাকা মাদুকের মতো পরীক্ষিত কিছু প্লেয়াররা রয়েছে যারা যে কোনো সময়ই ইংল্যান্ডকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উতরাতে পারেন। সো সেই ব্যালেন্সড ইংল্যান্ড টিমের সামনে নবাগতই বলতে হবে যে ডিআর কঙ্গো, সেই ডিআর কঙ্গো আসলে কি ইতিহাস গড়তে পারবে, নাকি একদম দুমড়ে মুচড়ে ফিনিশড হয়ে যাবে ইংল্যান্ডের সাথে। বিশ্বকাপে অনেক অঘটন ঘটে, যেমনটা ঘটেছে জার্মানির সাথে প্যারাগুয়ের। সো এই প্যারাগুয়ে যখন জার্মানিকে ট্রাইব্রেকারে হারিয়ে দেয়, তখন হয়তো এই ডিআর কঙ্গোর ফ্যানরাও সাহস পায়, ডিআর কঙ্গোর ফ্যানরাও বলতে পারে যে আমরাও কোনো অঘটন ঘটাতে পারি। সো সেই অঘটন ঘটবে, নাকি ইংল্যান্ডের যে সামনের যে পথের খাটা, এই সিম্পল এই ডিআর কঙ্গোকে সিম্পলি তারা উড়িয়ে দেবে, সেটা এখন দেখা যাবে আগামীকালকে। তবে আশা করব দারুণ একটা ফাইটিং ম্যাচ হবে, যেভাবে রাউন্ড অফ 32 তে হচ্ছে সেই রকম একটা ম্যাচের প্রত্যাশা প্রত্যেকেরই।